বাংলাদেশ সরকার মদ বিক্রি করে 100 কোটি টাকার মতো পায়। আমরা আছি, আমাদের গভর্নমেন্ট, আমরা যাওয়ার পরে যারা আসবে তারা, আমাদের আগে যারা ছিল তারা। মদ তৈরি হয় কুষ্টিয়ায়, কেরুয়েন কোম্পানি থেকে মদ তৈরি হয়, চিনি তৈরি হয়, ভিনেগার তৈরি হয়, মদও তৈরি হয়। কিছু মদ সরকার বাইরে থেকে কিনে ইম্পোর্ট করে। মুসলমানদের মদের লাইসেন্স দেওয়া হয় না। সিভিল সার্জন যদি বলে ওনার মদ খাওয়া দরকার, সরকার তাকে লাইসেন্স দেয়। 100টা বিদেশিরা লাইসেন্স পাবে, অমুসলমানরা লাইসেন্স পাবে। 100 জন যখন এক জায়গায় মদের লাইসেন্স পায়, ওখানে একটা ডিলারশিপ বসে। এই টাকা গভর্নমেন্টের ফান্ডে জমা হয়। গভর্নমেন্টের বর্তমান টাকাগুলো তো মুশকুক, সন্দেহ প্রবণ টাকা। এই জন্য ওলামাই কেরাম, ওলামাই দেওবান সরকারের টাকা নেন নাই, সরকার থেকে দূরে থেকেছেন। জনগণের টাকা, আওয়াম দিনদার মুসলমানের টাকায় তারা মাদ্রাসা চালাইছেন। আমরা যে দিই, আমি মসজিদের নামে দিই, মাদ্রাসায় দিই, এতিমখানায় দিই, কবরস্থানে দিই, সমাজ কল্যাণ ক্যাপিটেশন গ্র্যান্ড দেয়। কোত্থেকে দেয়? কোটি কোটি টাকা ব্যাংকে জমা আছে, ওখান থেকে যে সুদ বের হয়, সুদের টাকা, মূল টাকা, রাসুল মাল এবং সুদের টাকা মিলে মুশকুক হয়ে গেছে। ওই মুশকুক টাকা থেকে দেয়। বাঁচার পথ নাই, আপনি বাঁচতে পারবেন না। এই যে রাস্তা বানায়, এই যে আপনি ওভারব্রিজে করে যাবেন, চট্টগ্রাম যাবেন, ঢাকা যাবেন, হিয়াকু যাবেন, এই রাস্তা কে বানায় দিয়ে? জাইকা। এই রাস্তা কে বানায় দিয়ে? IMF। এই রাস্তা কে বানায় দিয়ে? ব্রিজ কে বানায় দিয়ে? কার টাকায়? ওয়ার্ল্ড ব্যাংক। ওয়ার্ল্ড ব্যাংক থেকে আমরা সুদে টাকা নিই, জায়গা থেকে সুদে টাকা নিই। কর্ণফুলী ব্রিজ করে দিছি, যমুনা ব্রিজ সুদের টাকায়, সুদ দিতে হয়েছে। আপনি যদি বলেন আমি সুদের রাস্তার উপর দিয়ে চলবো না, তাহলে পানি দিয়ে চলো। তবে আমরা মজবুর, আমাদের কিছু করার নাই। কাঠামো ব্রিটিশ কাঠামো, এই কাঠামো যদি পরিবর্তন করতে পারি, শরীয়ত সম্মতভাবে সবগুলো করতে পারবো। হারাম বাদ দিতে পারবো, নাজায়েজ বাদ দিতে পারবো। যতদিন পারি নাই ততদিন এই মজবুরি মানতে হবে। এই জন্য ধর্ম উপদেশটাকে মন্দিরে যেতে হয়। আমি বারবার বলেছি, আমি বাইতুল মুকাররমে যাই ইবাদত করার জন্য, আমি ঢাকেশ্বরী মন্দিরে যাই রাষ্ট্র দায়িত্ব পালনের জন্য।